অটো করে আমাদের ওখানে নামালো। এই রাস্তাটার নাম হচ্ছে আদিত্য রোড, শীতলা মাতা মন্দিরের পিছনে। এইখানে কিন্তু আমরা একটা রুম নিয়েছি। এখানে এখন প্রচুর হোটেল রয়েছে, মানে হোটেল, গেস্ট হাউস, ধর্মশালা টাইপের রয়েছে, ভবন টাইপের রয়েছে। তা আমরা এইটা নিয়েছি। দেখুন দেব সদন বলে লেখা রয়েছে, যেটা এই ছাই কালারের। এই দেব সদনটা আমরা বুক করেছি, এখানেই আমরা থাকবো ঠিক করেছি। যেই দুদিন দ্বারকায় থাকবো আমরা এইখানে থাকবো। এবং খুব সুন্দর করে বানানো, এটা ট্রাস্টির আন্ডারে, ঠিক আছে। তো এইখানে আমরা এসছি, এখানে আমরা থাকবো। তো চলুন ভেতরে গিয়ে আপনাদের রুম দেখাবো। এখানে ডাবল বেড, ট্রিপল বেড, 4 বেড, 5 বেড বিভিন্ন রকমের রয়েছে। খুব সুন্দর কিন্তু দেখতে, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। তো চলুন এর ভেতরে গিয়ে আপনাদেরকে রুমের বৃত্তান্ত বলবো এবং নাম্বারও দিয়ে দেবো, যাতে আপনারা বুকিং করতে পারেন। এই দেখতে পাচ্ছেন স্টেয়ার কেস দিয়ে আমরা উপরে আস্তে আস্তে উঠে এলাম। উঠে এলেই কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর রুম রয়েছে। তো আমাদেরকে প্রোভাইড করা হয়েছে এই 6 নম্বর রুমটা। তো চলুন রুমটা ভেতরে ঢুকে আপনাদের দেখাই। নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। তো ঢুকেই দেখতে পাচ্ছি যেটা মেন দরকার, একটা বড় খাট রয়েছে। দুজন বড়, একজন বাচ্চা ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবেন। এখানে চার্জিং পয়েন্ট দেওয়া রয়েছে, এখানে অনেকগুলো, এখানেও চার্জিং পয়েন্ট রয়েছে, এখানে অনেকগুলো রয়েছে, যেটা খুব দরকার আমাদের। রুমে এসি রয়েছে, রুমে পাখা রয়েছে, কারণ যদি কেউ নন এসি করে নেন তার জন্য পাখাটা ব্যবহার হবে। যদি এসি করে নেন তাহলে আপনি এসিটা ব্যবহার করতে পারবেন। আর আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি দুটো কম্বল দিয়ে দেওয়া রয়েছে। আচ্ছা, দুটো টাওয়াল দিয়ে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছি সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, ব্রাশ সবই মোটামুটি দিয়ে দেওয়া, জলও দিয়ে দেওয়া রয়েছে। মানে দেখুন অনেক জায়গায় কী হয় যে আমাদের আরও ওয়াটারে জল দেয়, কিন্তু এখানে কিন্তু আমাদের প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারই কিন্তু দিয়েছে। মানে ব্যবস্থাপনা কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো। এইদিকে ছোটো একটা সাইড টেবিলের মতো জায়গা রয়েছে। এই হচ্ছে গিয়ে ঘরের প্লেস। মোটামুটি একটা ডাস্টবিন দিয়ে দেওয়া রয়েছে। এখানে একটা দেখতে পাচ্ছি মিরার রয়েছে। এখানে আমরা টুকটাক আমাদের ব্যাগগুলো রেখেছি। এখানে একটা উইন্ডো রয়েছে, যদি উইন্ডোটা খুলি এই বাইরের পোর্শনটা দেখতে পারো, বা বেশি কিছু দেখতে পাবো না, এই একটা ব্যাপার। এবার যেটা দরকার লাগে সেটা হচ্ছে ঘরের একটা নিত্য প্রয়োজনীয় জিনিস, সেটা হচ্ছে গিয়ে টয়লেটটা কেমন। তো চলুন টয়লেটটা খুলে দেখি। এই টয়লেটটা খুলে দেখতে পাচ্ছি ছোট্ট ছিমছাম গোছের একদম। দেখতে পাচ্ছি একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, বাল্টি মগ রয়েছে, এখানে একটা বেসিনও রয়েছে, এখানে ছোট্ট একটা আয়না রয়েছে, শাওয়ার রয়েছে। মোটামুটি যা যা দরকার লাগে সবই কিন্তু পাওয়া যাচ্ছে এই ঘরটাতে। তো আমরা এই মুহূর্তে রয়েছি কিন্তু বলতে পারেন দ্বারকাতে, মানে দ্বারকাধীশ, অর্থাৎ আমরা বিষ্ণুর এক ধামে এসেছি। তো দ্বারকাতে, গুজরাটের, সেখানে আমরা রয়েছি। তো এবার আপনাদের এইটা ছাড়াও আরেকটা রুম আপনাদের আমরা দেখাবো, যাতে এখানে 3 বেডের রুম রয়েছে, 5 বেডের রুম রয়েছে। যা যা পাবো তোমার সাথে কথা বলে একটা 3 বেডের রুম ফাঁকা পেয়েছি, সেটা আপনাদের দেখাবো। তারপর আপনাদের দামগুলো মোটামুটি আমরা বলে দেওয়ার চেষ্টা করবো। G2 আমরা যে হোটেল রয়েছে সেই হোটেলের একটা রুম আপনাদেরকে একটু দেখাচ্ছি। এবং ঢুকেই দেখতে পাচ্ছি নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, খুব সুন্দর। এখানে একটা আয়না দিয়ে দেওয়া রয়েছে, এখানে কিন্তু একটা ডাস্টবিন রয়েছে, ছোটোটা এখানে শেলফ রয়েছে, আপনি চিরুনি, কান্দি এসব রাখতে পারবেন মোটামুটি। এটা হচ্ছে 3 বেডের রুম। দেখতে পাচ্ছেন দুজন এখানে, ওখানে একজন, 3 জন থাকতে পারবেন। 3 জনের জন্য ব্রাশ দিয়ে দেওয়া হয়েছে, শ্যাম্পু, তেল, সাবান, টুথপেস্ট, জল, কম্বল সবই মোটামুটি দিয়ে দেওয়া রয়েছে। এখানে এসি রয়েছে, পাখা রয়েছে। তো আপনি এটাকে এসি করেও নিতে পারেন, নন এসি করেও নিতে পারেন। ওখানে দেয়ালে র্যাক রয়েছে, খুব সুন্দর দেখতে পাচ্ছি। এবার যেটা দরকার লাগে সেটা হচ্ছে একটা টয়লেট। এই টয়লেটটা ঢুকে দেখতে পাচ্ছি এখানে একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে। এখানে বেসিন দেখতে পাচ্ছি, বেসিন রয়েছে। তো খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। বাল্টি মগ সবই দিয়ে দেওয়া রয়েছে। আর দরজার এই পাশে জায়গা রয়েছে, মোটামুটি লাইটেরও পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। এইটা হচ্ছে কি একটা 3 বেডের রুম আমাদের হোটেলে দেখালাম। আর আমরা যে রুমটা আছি সেই রুমটা তো আপনাদের দেখালামই কেমন কী রুম। তো আপনারা ডিটেলস সব দিয়ে দেবো, নাম্বার দিয়ে দেবো। এটা একটা ট্রাস্টি আন্ডারে রয়েছে। তো চলুন আর যা যা আছে সব আপনাদের তুলে ধরার চেষ্টা করবো। এরকম কিন্তু সব জায়গায় কিন্তু এরকম জল, টুথপেস্ট কিন্তু সব খুব একটা জায়গায় পাওয়া যায় না, বড়ো জায়গা ছাড়া। এটা কিন্তু দেখে বেশ ভালো লাগলো আমাকে। 10 নম্বর একটা রুমে চলে এসেছি। তো সেই রুমটা হচ্ছে গিয়ে মোটামুটি 5 বেডের রুম। চলুন আপনার রুমটা দেখাই। দেখুন ঢুকেই দেখতে পাচ্ছি দুটো ডবল বেড রয়েছে, একসাথে জোড়া রয়েছে, 5 জন এখানে থাকতে পারবেন, ঠিক আছে। তো দেখুন 5 জনের জন্য কিন্তু 5টা ব্রাশ, 5টা জল, এখানে টুথপেস্ট, সাবান, শ্যাম্পু সব কিন্তু দেওয়া আছে। মানে প্রত্যেকের জন্যই কিন্তু দেওয়া আছে, এমন না যে একজনের জন্য দেওয়া হচ্ছে। রুমটার পেজটা দেখুন অনেকটা বড়। আবারও বললাম যে এই হোটেলে কিন্তু আমরা যে ডাবল বেডরুমে রয়েছি সেটা দেখিয়েছি, ট্রিপল বেড দেখিয়েছি, এটা আপনাদের দেখাচ্ছি 5 বেড। এখানে একটা মিরার দিয়ে দেওয়া রয়েছে, ঘরে পর্যাপ্ত লাইট রয়েছে, পাখার ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু যা বুঝতে পারছি নন এসি রুম, এটা কিন্তু এসি রুম নয়। আচ্ছা, এবার কথা হচ্ছে 5 জন যে রুমে থাকবো আমরা কি পাবো, টয়লেট কী পাবো। তো এইখানে দেখতে পাচ্ছি এই গেট দিয়ে ঢুকে একটা টয়লেট রয়েছে, এখানে ডাস্টবিনের ব্যবস্থা রয়েছে। এই যে টয়লেটে দেখতে পাচ্ছেন এখানে এই যে বাল্টি মগ রয়েছে, এটা শুধুমাত্র স্নানের জন্য দিয়ে দেওয়া রয়েছে। এখানে শাওয়ার রয়েছে, ঠান্ডা গরম জল ওনারা বলেছে যে সেন্ট্রালাইজ, মানে সোলার গিজার রয়েছে, পেয়ে যাবেন, অসুবিধা হবে না। এটা স্নানের জন্য শুধুমাত্র। আর ওই দিকে একটা টয়লেট দেওয়া রয়েছে, যেহেতু 5 জন অ্যাট এ টাইম তো একটা করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তো এই রুমটা যদি মানে যাই টয়লেটটায় গেলে দেখতে পারবো যে এখানে দেখতে পাচ্ছি ওয়েস্টার্ন কোমোড রয়েছে,
এখানে র্যাক রয়েছে, এখানেও শাওয়ার রয়েছে, এখানে জেট স্প্রে রয়েছে, ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে, বেসিনও রয়েছে, একটা মিরারও রয়েছে। তো মোটামুটি এই ঘরটা যদি 5 জন এসে থাকেন, ফ্যামিলি বলুন, বন্ধুবান্ধব বলুন, গ্রুপ বলুন, তো মোটামুটি অসুবিধা হবে না। দুখানা বাথরুম পেয়ে যাচ্ছেন, খুবই সুন্দর পাখা রয়েছে। আবার হচ্ছে এটা কিন্তু নন এসি রুম, কিন্তু আমরা যে রুমটাতে রয়েছি সেটা কিন্তু এসি করেও নিতে পারেন, নন এসি করেও নিতে পারেন। এসি নিলে একরকম ভাড়া, নন এসি নিলে একরকম ভাড়া। তো ভাড়াগুলো কিন্তু ফিক্স থাকে মোটামুটি। এটা রয়েছে দেব ভবনে, আমরা দ্বারকাতে। তো খুব সুন্দর আপনাদেরকে একটা রুম দেখালাম, 5 বেডের রুমের, খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। আবারও বলে দিচ্ছি, তো যারা আগামী দিন মনে করছেন গুজরাটের দ্বারকাতে আসবেন 4 ধামের 1 ধাম দর্শন করতে, অবশ্যই সেখানে থাকতে পারেন। এখান থেকে হেঁটে মন্দির গেলে জাস্ট 5 মিনিট লাগবে, সেটা আপনাদের দেখিয়ে দেবো। তো এই মুহূর্তে রয়েছি দ্বারকাতে, দেখতে পাচ্ছি। আরেকটা রুম দেখাচ্ছি, এখানে পাখা রয়েছে, এসি রয়েছে, খুব সুন্দর বেড রয়েছে, এখানে কম্বল দিয়ে দেওয়া রয়েছে, জল, সাবান, শ্যাম্পু সবই মোটামুটি রয়েছে। বালিশ, 2 জন বড় 1 জন বাচ্চা ইজি অ্যাকোমোডেট হয়ে যাবেন। দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে, এখানে একটা ড্রেসিংয়ের জায়গা রয়েছে, ড্রেসিং মিরার রয়েছে, চার্জিং পয়েন্ট প্রচুর রয়েছে। আর এই যে দেখছি টয়লেটে কিন্তু দেখতে পাচ্ছি ওয়েস্টার্ন কোমোড, জেট স্প্রে, বালতি, মগ, ঠান্ডা গরম জলের ব্যবস্থা, শাওয়ার, এখানে দেখতে পাচ্ছি ওয়াশ বেসিন, সবই কিন্তু রয়েছে। যা যা থাকা দরকার একটা রুমে, নিট অ্যান্ড ক্লিন সবই কিন্তু মোটামুটি রয়েছে এই দেব ভবনটাতে। মোটামুটি খুব সুন্দর দেখতে পাচ্ছি, 8 নম্বর রুম। তো আপনারা যারা আগামী দিন আসছেন দ্বারকা, এখানে কিন্তু দেখতে পারেন। তো ব্যাপার হচ্ছে মোটামুটি যে আপনারা এবার যেটা শোনার জন্য বসে আছেন অধীর আগ্রহে, যে দাদা এটা আপনি পার ডে কি রুমের হিসাবে পেলেন। আবারও বলে দিচ্ছি, এটা একটা ট্রাস্টির আন্ডার রয়েছে। এখানে কিন্তু আমরা এসে নেগোশিয়েট করার চেষ্টা করেছিলাম, বাট এখানে বলে দিল যে আপনি 1 দিন থাকুন, 5 দিন থাকুন, উইকেন্ডে থাকুন, উইকডেতে থাকুন, যাতেই থাকুন, কোনো রকম নেগোশিয়েট হবে না, যা দাম সেটাই ফিক্স রেট। তো আমরা যে রুমটা নিয়েছি, এই রুমটা যে 2 বেডের রুম, এই রুমটার ভাড়া পড়ছে কিন্তু পার ডে হিসাবে 1200 টাকা। কোনো রকম ডিসকাউন্টের কোনো রকম গল্প কিন্তু নেই। সিজন, অফ সিজন, উইকডে, উইকেন্ড কোনো গল্প নেই। 1200 টাকা। যদি 3 বেডের রুম নেন তাহলে পড়ছে হচ্ছে 1400 টাকা। 5 বেডের রুম নিলে পড়ে যাচ্ছে 2500 টাকা। তো এই দামগুলো ফিক্সড রয়েছে, ঠিক আছে? এই দামগুলো কিন্তু চেঞ্জ হয় না। এবার দেখুন, সময়ের সঙ্গে সঙ্গে দামগুলো পরিবর্তনশীল, কিন্তু কোনো রকম ডিসকাউন্টের কোনো জায়গা নেই, বা কোনো উইকডে, উইকেন্ড, সিজনের কোনো জায়গা নেই। এটা কিন্তু যেহেতু একটা ট্রাস্টির আন্ডারে, তাই ফিক্স রেট। আপনি এজেন্টের সাথে এলেও যা রেট, আপনি একা এটা খুঁজে এলেও তাই রেট। আমরা আপনাদেরকে এখানকার ডাইরেক্ট ফোন নাম্বার দিয়ে দেবো, যাতে আপনাদের খুঁজে পেতে কোনো অসুবিধা না হয়। ভিডিওতে আমরা কার্ডটা দিয়ে দেবো, কারণ আমাদের উদ্দেশ্যই থাকে আমরা যদি কোথাও যাই, সেখানে গিয়ে চেষ্টা করি সেখানে ডাইরেক্ট সেই রুমটা আপনাদেরকে নাম্বারটা খুঁজে দেওয়া, যাতে আপনারা নেট থেকে নাম্বার নিয়ে কোনোভাবে প্রতারিত না হন, যাতে টাকা পেমেন্ট করে প্রতারিত না হন। এটাই আমাদের উদ্দেশ্য থাকে। যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখেন তারা জানেন যে আমরা প্রথমে গিয়ে যেটা আগে নিজেরা থাকি সেটাকে তুলে ধরার চেষ্টা করি। এর বাইরে যদি কোনো সুযোগ পাই সেটাও দেখানোর চেষ্টা করি। তো আমরা এইটাতেই রয়েছি, আমরা আগামী 2 দিন এখানেই থাকবো, সেই মতোই কথা হয়েছে, তো সেখানেই রয়েছি। তো এই ছিল মোটামুটি আমাদের গুজরাটের দ্বারকাতে এসে থাকার একটা ব্যবস্থা। তো আমরা এই ভিডিওতে আপনাদেরকে কার্ড, ফোন নাম্বার সবই দিয়ে দেবো। আপনারা যদি ফোন করেন ডাইরেক্ট এই নাম্বারে ফোন করবেন, আমাদের কমেন্ট করবেন না যে দাদা রুমটা পাইয়ে দেবেন, রুমটা কি ফাঁকা আছে, আমি এই মাসের এই দিন যাব, গেলে দর্শন পাবো, রুমটা ফাঁকা পাবো। আমরা কিছুই বলতে পারবো না, কারণ আমরা কোনো এজেন্ট নই, কোনো থার্ড পার্টি নই, আর আমাদের হোটেলের সাথে কোনো চুক্তি নেই আপনাদের কিছু করে দিতে পারবো। তো যা কথা বলবেন হোটেলে ওনারের সাথেই কথা বলবেন, হোটেলে যে রিসেপশন আছে তার সাথেই কথা বলবেন, সে আপনাকে যা গাইড করবে সেইভাবেই হবে। আবারও বলে দিচ্ছি, আমরা অনেক জায়গায় রুম বার্গেনিং করি, এখানে কিন্তু বার্গেনিংয়ের কোনো জায়গা নেই। যে দামটা বলা হবে আপনাকে সেই দামেই নিতে হবে, সে আপনি যতদিন থাকুন না কেন। এই ছিল মোটামুটি আমাদের ভিডিও। তো দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন ম্যাপেল। এই যে দেখতে পাচ্ছেন দেব ভবন, যেখানে আমরা রয়েছি, আদিত্য রোড, শীতলা মাতাজি মন্দিরকে পিছে দ্বারকা লেখাই রয়েছে। আর এই যেখানে রয়েছি এখান থেকে মন্দির হেঁটে গেলে ম্যাক্স টু ম্যাক্স 7 থেকে 8 মিনিট সময় লাগে। মানে বলতে পারেন যে মন্দিরের থেকে 200 থেকে 300 মিটারের মধ্যেই রয়েছি, মানে হেঁটেই যেতে হবে এখান থেকে। আর কোনো আপনার মানে বাহনের দরকার পড়বে না, আপনি হেঁটেই যাবেন, নির্দ্বিধায় যাবেন, সারাদিন যখন ইচ্ছা হবে যেতে পারবেন। ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা এই নাম্বারেই ফোন করবেন, এই নাম্বারেই বুক করবেন। আমাদের কমেন্ট বক্সে লিখবেন না দাদা আমরা যাচ্ছি দ্বারকাতে, আমরা কি গেলে এই রুমটা পাবো, আমরা বলে দিতে পারবো না, কারণ এই রুমের এখন আমরা কোনো এজেন্ট নই, কোনো থার্ড পার্টি নই, বা এনার সাথে কোনো আমাদের চুক্তি নেই যে আপনাকে রুম পাইয়ে দেবো, ডিসকাউন্ট করে দেবো। আমাদের উদ্দেশ্য থাকে কোথাও গেলে সেই লোকেশানে পৌঁছে সেই লোকেশন থেকে ভালো যে একটা ভিডিও তুলে, অডিও ভিজুয়াল করে সেটা আপনার সামনে তুলে ধরার, এবং ফোন নাম্বারটা প্রোভাইড করা, যাতে আপনারা নেট থেকে নাম্বার নিয়ে প্রতারিত না হন। তো এটাই আমাদের উদ্দেশ্য, সেই উদ্দেশ্যই আমরা মানে সফল করার চেষ্টা করছি। তো আগামী দিন যারা মনে করছেন বিষ্ণুর 4 ধামের 1 ধাম দ্বারকাধীশ মন্দির দর্শন করতে আসবেন, কোথায় থাকবেন মন্দিরের সামনে, এটা তার একটা ঠিকানা হতে পারে আপনাদের জন্য। এখানে এসি, নন এসি সব ধরনের রুমেরই ব্যবস্থা রয়েছে। আর এই কার্ডের পিছনে কিন্তু লিখে দেওয়া রয়েছে দর্শনের টাইমগুলো, আপনারা একটু জুম করে দেখে নেবেন যে
কী সময় গেলে কি কি দর্শন করা যায় এগুলো। আর এখান থেকে এই যে নাগেশ্বর মহাদেব মন্দির যাওয়া যায়, গোপী তালাব যাওয়া যায়, ভেট দরগা যাওয়া যায়, রুক্মিণী মন্দির যাওয়া যায়, সব কিছুই কিন্তু একদম নিয়ারেস্ট কার্ডের পিছনেই লেখা রয়েছে। সকালে কটা থেকে মন্দির খোলা থাকে, বিকালে কটা থেকে মন্দির, সবই কিন্তু মোটামুটি লেখা আছে। তো আপনারা এখানে আসুন, থাকুন, কেমন লাগলো আমাদের সেটা কমেন্ট বক্সে জানান। আপনাদের এই মুহূর্তে চলছে গুজরাট সিরিজ, আমরা রয়েছি 4 ধামের 1 ধাম দ্বারকাতে। সেই দ্বারকাতে সামনে একটা ভালো ভিডিও তুলে ধরার চেষ্টা করলাম। ব্যাক টু ব্যাক আমাদের গুজরাট সিরিজ আসছে, আপনারা দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলটা পাশে থাকুন। ম্যাপেল ব্যাক টু ব্যাক আপনার জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করছে।